বৎসর নারীমুখ দর্শন। ও দাদা, সেই যে সীতা অন্বেষণ কালে কতগুলি হার কুড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছিলে, বলেছিলে ভাই লক্ষণ আর সীতা নেই, সীতাকে রাক্ষসরা ভাগ করে খেয়ে ফেলেছে। বললাম দাদা গো, ওগুলো আমি চিনতে পারছি না। যখন আমি নুপুর কুড়িয়ে পেলাম তখন আমি হাউ হাউ করে কেঁদেছিলাম, বলেছিলাম দাদা আপনি ঠিকই বলেছেন, মা সীতাকে রাক্ষসেরা চুরি করে ভাগ করে খেয়ে ফেলেছে। তখন বলেছিলেন ওরে লক্ষণ, তুই নুপুর চিনলি, হার চিনলি না। আমি বলেছিলাম না জানি কেউরে, না জানি নুপুরে, না জানি কেউরে, না জানি কঙ্করে, নুপুর চাবি জানা আমি নিত্যং সদা দিগম্বনাথ। আমি হারও চিনি না, কেউরে চিনি না, আমি নুপুর চিনি এই কারণে নিত্য আমি সীতা মায়ের চরণ দর্শন করতাম। আর শূর্পণখা সেই যে আমাদের পিতার কথা স্মরণ করুন। ও দাদা, সত্যভেদীবান যোজনা করে সিন্ধুমুনিকে বধ করেছিল, হ্যাঁ, সত্যকে অনুসরণ করি। তাই আমি তুম থেকে বান নিয়ে বলেছিলাম যাও, সেই নারী পর পুরুষের কাছে প্রেম ভিক্ষা করে তার নাক কান কেটে ফেলো। ওই বান গিয়ে তার নাক কান কেটেছিল, তার দিকে তাকাবার কোনো প্রয়োজন হয়নি দাদা। বেশ, 14 বৎসর নারী মুখ দেখিসনি, তার প্রমাণ করলি। আচ্ছা 14 বৎসর অনাহারে ছিলি, তার কি প্রমাণ করবি? দাদা গো, দাদা তুমি আদেশ করতে, ওরে লক্ষণ তুই ফল এনে দে, আমি গিয়ে আনিতাম বনমাঝে ফল। তুমি প্রভু 3 ভাগ করিতে সকাল, পরে আছে নাকি পরে মানে ওগরে ভুবন, তুমি সেই ফলগুলি 3 ভাগ করিলেন সত্য। আর 3 ভাগ করে আপনি বলতেন ওরে ভাই আমার ভাগ আমি রেখেছি, সীতার ভাগ সীতাকে দিয়েছি, তুই ফলগুলো ধর ভাই। দাদা প্রতিদিন এই ধর বলেই বলছে, আমার সেই গর্ভধারিণী মা সুমিত্রা বারবার বলে দিয়েছেন ওরে লক্ষণ, রাম না খেতে বললে খাবি না, রাম না ঘুমোতে বললে তুই ঘুমাবি না, রাম কোথাও গেলে তুই সঙ্গেই থাকবি, যদি কেউ শত্রু আসে তুই আগে ঝাঁপিয়ে পড়বি, অস্ত্র ধারণ করবি, তারপর যেন রামচন্দ্র অস্ত্র ধারণ করে। আমি মায়ের কথা মাথায় রেখে দাদা যখন ধর বলে বলছি আমি ধরেই রাখতাম, আমি খেতাম না দাদা। ও আরে ধর বলে বলা তো মানেই তো মানে খেতে দেওয়া, তুই ধরে রেখেছিস। আচ্ছা 14 বছর তোকে যে ফল দিয়েছিলাম সেগুলি কি করলি? দাদা গো, আমি ঠিক গোপন করে করে রেখেছিলাম। আর যখন আমরা ফিরে আসি সেই গিরিমাল্য বনে যেই তুনে মানে বান ভরা তুন ছিল সে তো খালি হয়ে গেছিল, সেই বিরাট তুনে আমি ভর্তি করে ফলগুলি রেখে এসেছি। যদি আদেশ করেন আমি এক্ষুনি ছুটে যাব, সেই তুন আমি এক্ষুনি আনবো।